পরীক্ষার পর পরীক্ষা হয়েছে, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি পেয়েছি। বলুন তো কে দেয়নি? কোন সরকারের আমলে এই ভাওতাবাজিটা ছিল না? একটু বলতে পারবে? প্রতিটা ভাষণ মন দিয়ে শুনেছি, আজ জয়েনিং কাল জয়েনিং, কিন্তু আসল প্রশ্নটা হলো সেই জয়েনিংটা ঠিক কবে? এটার কোনো স্পষ্ট উত্তর কি আমাদের মন্ত্রী মহোদয়দের কাছে আছে? আমরা তো নিহাতি অ্যাসপিরেন্টস, আমাদের কথা না হয় বাদই দিলাম। চলো আমি ভুবন শুরু করছি আজকের আলোচনা। সরাসরি প্রশ্ন করব। পশ্চিমবঙ্গ অপশাসন শব্দটা হয়তো সবাই জানে, কিন্তু জোরে বলতে পারে না। কারণ কি জানেন? আগে যা হতো, মহিলাদের হাতে কিছু টাকা ধরিয়ে দাও, ভোট এক কাট্টা হয়ে যাবে। ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি, আর আমরা এলে এত হাজার চাকরি দেব, অত হাজারে নিয়োগ করব। ভোটের পর এক বছর যায় নোটিফিকেশন বেরোতে, তারপর আরেক বছর পরীক্ষা নিতে, তারপর আরো 2 বছর রেজাল্ট আর জয়েনিং এর অপেক্ষায়। ঠিক বললাম তো? কমেন্টে জানাবেন। 34 বছর বামফ্রন্ট ছিল, কি রকম দুর্নীতি হয়েছিল সেটা আমার সেভাবে দেখা নেই। তখন ছোট ছিলাম, শুনেছি রক্তের রাজনীতিতে তখন অনেক বেশি ছিল, কিন্তু তখন একটা কথা শুনতাম, পড়াশোনা করলে চাকরি হবে। তারপর এলো পরিবর্তন, সিঙ্গুর আর নন্দীগ্রাম। না জানলে ক্লাস 8-এর বই খুলে দেখে নেবে, সেখানেও শুধু ভাওতা ছিল। আজ যদি ন্যানো কারখানা হতো, লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী চাকরি পেত। কিন্তু পরিবর্তন আনার নামে কি পেলাম? 15 বছর একবার, বর্জ্য 2বার স্কুল সার্ভিসের পরীক্ষা হয়েছে। ভাবুন তো, যা এর আগে প্রতি বছর নিয়োগ হতো। এরপর এলো নাকি আমূল পরিবর্তন, কিন্তু পেলাম সেই একই পুরানো প্রতিশ্রুতির রিপিট টেলিকাস্ট। আমরা এলে লক্ষ্মীর ভান্ডার 3000 করব, নাম বদলে হলো অন্নপূর্ণা ভান্ডার। আমরা এলে বাকি থাকা নিয়োগ 2 মাসের মধ্যেই শেষ করব, নতুন নোটিফিকেশন বার করব, নিয়োগ দেব। কিন্তু বাস্তবে কি দেখছি? একই কথার পুনরাবৃত্তি। বারবার মহিলারা হয়তো ভাতা পেয়েছেন, কারণ ভোট ব্যাংক তাতেই বেশি, কিন্তু বেকার যুব সমাজ আজও অপেক্ষায়। অনেকে বলবেন মন্ত্রী মহোদয় তো বলেছেন পুজোর আগে জয়েনিং হবে। ঠিক আছে, বলেছেন, মানছি, আমি কোনো বিরোধিতা করছি না, কিন্তু একটু হিসাব করে দেখুন, পুজো শুরু হচ্ছে 15ই অক্টোবর, আর এসএলএসটির ইন্টারভিউ থমকে আছে, কারণ ওবিসি সংরক্ষণ 17% থেকে কমিয়ে 7% করা হয়েছে। গ্রুপ সিডির রেজাল্ট এখনো বেরোয়নি। যাদের মেরিট প্যানেল হয়েছে তাদের ইন্টারভিউ আটকে। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা নিজে বলেছেন বিষয়টা সম্পূর্ণ রাজ্যের হাতে। তাহলে সরাসরি প্রশ্ন ওটা রাজ্যের কাছেই, এত দ্রুততার সঙ্গে কেন এটা করতে পারছেন না? আমরা তো 7% মেনেই নিয়েছি, কিন্তু শুধু নিয়োগটা করুন। আজ এক নোটিশ, কাল আর এক নির্দেশ, এভাবেই দিন কাটছে, কিন্তু পরিবর্তনটা ঠিক কোথায় বুঝতে পারলাম না। আপনারা মানুন আর নাই মানুন, অনেক খারাপ লোকই ইতিমধ্যে আপনাদের ভালোর লিস্টে ঢুকে গেছে। ডব্লিউবি কনস্টেবল 2024, কেপি কনস্টেবল 2025, ক্লার্কশিপ 2024, ডব্লিউবি এসআই 2025, কেপি এসআই 2024, মিসেলেনিয়াস 2024, ডব্লিউবি এসএলএসটি, গ্রুপ সিডি, ফুড এসআই 2024, এতগুলো পরীক্ষার্থী অপেক্ষায় আছেন। স্যার, একটা নিয়োগ প্রায় 2 বছর হতে চললো, কোনোটা পেরিয়েও গেছে। কোনো পরীক্ষার্থী চুরি করেনি, তারা শুধু ন্যায্য ফল চায়। এতগুলো রেজাল্ট এখনো বাকি, আর যদি কেউ প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়ায় নজর রাখা হয় কে কি বলছে। আন্দোলন করলে গুন্ডা দমন নীতি প্রয়োগ করা হয়। আপনি নতুন এসেছেন, 3 মাস হলো, আর আমরা 3 বছর ধরে অপেক্ষা করছি। হয়তো আজ আপনারই অপেক্ষা। এতগুলো স্কিম এলো, এত পরীক্ষার্থী আজও বঞ্চিত। আমরা ভিক্ষা চাই না, কাজ চাই। খেটে খাওয়ার ক্ষমতা এখনো আমাদের আছে। আপনি হাজারটা স্কিম চালান, শুধু স্কিম দিয়ে কখনোই বেকারত্বকে ঢাকা যায় না। অনেকে বলছেন 14 থেকে 15ই আগস্ট 2026 নাকি ভালো খবর আসবে, রেজাল্ট আসবে। যদি সত্যিই আসে তাহলে সামনে এসে ঘোষণা করুন, আমাদের আর তর্ক থাকবে না। কিন্তু যদি 15ই আগস্ট 2026-এর মধ্যে রেজাল্ট না আসে, বা কবে আসবে সেটার স্পষ্ট করে কথা বলা না হয়, তাহলে 17ই আগস্ট রাস্তায় নামা হবে। আমি বলবো সবাই নামুন। চিরঞ্জিত স্যার সেদিন সমস্ত পুলিশ পরীক্ষার্থীদের নামবেন, শান্তিপূর্ণ আন্দোলন হবে। আর 20 তারিখে সমস্ত পরীক্ষার্থী রাস্তায় নামবেন রেজাল্টের দাবিতে এবং নতুন নিয়োগের দাবিতে। কারণ আমাদের ধর্ম একটাই, আমরা অ্যাসপিরেন্ট বা পরীক্ষার্থী। একটা কথা না বললেই নয়, পেপার লিকের প্রতিবাদে দিল্লি, পাটনা, রাজস্থান, কেরালা, ঝাড়খণ্ড সব জায়গায় পরীক্ষার্থীরা রাস্তায় নেমেছে। তাহলে আপনারা কেন এখনো বসে আছেন চেয়ারে? এখন যদি রেজাল্ট চাইতে গিয়েও পশ্চিমবঙ্গেও একই দৃশ্য দেখতে হয়, তাহলে কি এটাই আমাদের উন্নয়ন? এটাই কি একটা চাকরির নোটিফিকেশন থেকে জয়েনিং পর্যন্ত প্রতিটা ধাপে রাস্তায় নামতে হয়? তাহলে প্রশ্ন থেকেই যায়, মন্ত্রী পরিষদের কাজটা আসলে কি? আপনাদের মতামত কমেন্টে জানান। আর প্রতিটা পরীক্ষার্থীদের কাছে অনুরোধ, ভিডিওটা শেয়ার করুন, কারণ এই লড়াইটা আমার একার নয়, সবার।